আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ। আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটা বিষয় নিয়ে, যে বিষয়টা সম্পর্কে আমাকে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয় এবং আমাকে ইনবক্স করা হয় যে পাইলসের অপারেশন কখন করব। তার মানে হচ্ছে যাদের পাইলস আছে তারা দুশ্চিন্তায় থাকেন যে অপারেশন কি ভয়ঙ্কর একটা বিষয়, এবং অনেকেই বলে থাকেন যে এটা করলে আবার হয়, সুতরাং অপারেশন কখন করব, এই বা আদৌ করব কি না, এই প্রশ্নগুলোর জবাব নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, পাইলস হচ্ছে এমন একটা রোগ যেটা ওষুধ দিয়েও চিকিৎসা করা সম্ভব, আবার কিছু কিছু ক্ষেত্রে অপারেশন ছাড়া এটার চিকিৎসার বিকল্প নেই। তো কখন আমাদের যে পাইলস বা হেমোরয়েড হয়, এটা আসলে মূলত দু ধরনের। একটা ইন্টারনাল হেমোরয়েড আর একটাকে বলা হয় এক্সটার্নাল হেমোরয়েড। তো ইন্টারনাল হেমোরয়েডের ক্ষেত্রেই মেনলি আমাদের কনসার্ন। তো এই ইন্টারনাল হেমোরয়েডের আবার হচ্ছে চারটা ভাগ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে গ্রেড 1, একটা গ্রেড 2, একটা গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4। তাহলে আমরা এটা কিভাবে এই ভাগটা করা হয়, এই ভাগটা আপনাদের বললে আপনারা সহজেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে মলদ্বারে রক্তক্ষরণ হচ্ছে, ব্যথামুক্তভাবে তাজা রক্ত যাচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে ওখানে অন্য কোনো সমস্যা নেই, পাইলস আছে। তার মানে হচ্ছে আপনার এটা আপনি দেখছেন না, বা আপনার মলদ্বার দিয়ে এটা বের হয়ে আসতেছে না, কিন্তু রক্ত যাচ্ছে। এইটা হলো ফার্স্ট ডিগ্রি হেমোরয়েড বা গ্রেড 1। আচ্ছা, গ্রেড 2 তাহলে কোনটা? গ্রেড 2 হচ্ছে যে রোগীদের মলদ্বার দিয়ে নরম মাংসপিণ্ডের মতো বের হয়ে আসবে, সাথে রক্ত যাবে, এবং সেই রক্তটা সাধারণত ব্যথামুক্ত রক্ত, তাজা রক্ত, এবং দাঁড়ালে এবং অথবা মলত্যাগ শেষে এটা অটোমেটিক্যালি নিজে নিজেই ভিতরে ঢুকে যায়। এইরকম সিচুয়েশনে এটাকে বলা হয় হচ্ছে গ্রেড 2 বা সেকেন্ড ডিগ্রি হেমোরয়েড। আচ্ছা, থার্ড ডিগ্রি কোনটা? থার্ড ডিগ্রি হচ্ছে যে মলদ্বার দিয়ে এই হেমোরয়েড বের হয়ে আসবে, কিন্তু নিজে থেকে স্বাভাবিকভাবে যাবে না যতক্ষণ পর্যন্ত না সেই রোগী এটাকে হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে ভিতরে না ঢুকায়। অর্থাৎ হাত বা আঙ্গুলের সাহায্যে এটা ধাক্কা দিলে উপরে উঠে যাবে। এইটাকে বলা হয় থার্ড ডিগ্রি বা গ্রেড 3 পাইলস। আর ফোর্থ ডিগ্রি হচ্ছে যে না, এটা ভিতর থেকে বের হয়ে আসে কিন্তু এটা যাচ্ছে না, এটাকে বলা হয় ফোর্থ ডিগ্রি। তো ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে চিকিৎসা মূলত ওষুধ, খাদ্যাভ্যাসের পরিবর্তন বা কনস্টিপেশন বা কষা পায়খানা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা। মূলত কিছু ওষুধ আমরা দিয়ে থাকি, বাজারে পাওয়া যায় অ্যাভেলেবল, যে ওষুধগুলো একটু লং টাইম খেতে হয়, সাধারণত 2 থেকে 3 মাস খেতে হয়। খেলে দেখা যায় যে এটা থেকে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কিন্তু যদি এই ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রিতে ওষুধে ভালো না হয় তাহলে অপারেশন করতে হয়। আর থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি এটা সাধারণত অপারেশন ছাড়া ভালো হয় না, এটা অপারেশন করেই এটাকে ভালো করতে হয়, এটা সাধারণত ওষুধ দিয়ে ভালো হয় না। এখন এর বাইরেও কি কোনো অপারেশন জরুরি? ইয়েস। কখন? সেটা হচ্ছে যদি এই পাইলসটা কমপ্লিকেটেড হয়ে যায়। কীরকম? যে এই পাইলসের মধ্যে হঠাৎ করে দেখলেন রক্তক্ষরণ হয়ে এটা বেরোয় আসছে এবং ফুলে আসে এবং কালো হয়ে আসে, তখন এটাকে বলা হয় থ্রোম্বোসড পাইলস বা প্রলাপস থ্রোম্বোসড হেমোরয়েড বলি আমরা। এই অবস্থায় কিন্তু মূলত ওষুধ দিয়ে খুব বেশি পরিবর্তন হয় না, কারো কারো ক্ষেত্রে হয়। তো সেক্ষেত্রে দুইটা অপশন, একটা হলো এই ধরনের ক্ষেত্রে কিন্তু অপারেশন জরুরি। এটা এই সাথে সাথে হোক বা ইমার্জেন্সি বেসিসে হোক, অথবা ওষুধ দিয়ে এটাকে ছোটো করে পরবর্তীতে অপারেশন দরকার হবে। সুতরাং থ্রোম্বোসড পাইলসের ক্ষেত্রে অপারেশনটা জরুরি, সেটা ইমার্জেন্সি হতে পারে অথবা প্রাথমিকভাবে ওষুধ দিয়ে কন্ট্রোলে নিয়ে তারপর এটা করা যেতে পারে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে হেমোরয়েডের ক্ষেত্রে কখন আপনি সার্জারি করবেন। এখন কথা হচ্ছে, ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে এই হেমোরয়েডের রোগীরা আসেন, কিন্তু তার আগে দেখা যায় যে বিভিন্ন কবিরাজের কাছে বিভিন্ন বনাজি ওষুধ ব্যবহার করে আসেন। আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে দয়া করে এই কাজগুলো আর কখনো করেন না। কারণ হচ্ছে দেখা যাবে কেউ কেউ ভালো হয়ে গেছেন, কারণ হচ্ছে যে এই বনাজি ওষুধটা মূলত ওরা এক ধরনের অ্যাসিড ব্যবহার করে যেটা বার্ন হয়। তো কারো কারো ক্ষেত্রে এটা পড়ে যায়, ঘা শুকাইয়া মনে হয় ভালো হয়ে গেছি,
কিন্তু পরবর্তীতে তাদের পায়খানা রাস্তা চেপে যায়, অর্থাৎ অ্যানাল স্টেনোসিস ডেভেলপ করে। আবার আমরা এমনও রোগী পাই কোনো কোনো ক্ষেত্রে যে এই বনাজি ওষুধ দেওয়ার ফলে যে টোটাল স্ফিংটারটাকেই ড্যামেজ হয়ে গেছে, পায়খানা ধরে রাখতে পারতেছে না, তখন পার্মানেন্টলি দেখা যায় যে পেটের বাম দিকে একটা ব্যাগ লাগাই দিতে হয়। সুতরাং এরকম সিচুয়েশনে আপনারা যাতে না পড়েন সেদিকে খেয়াল রাখবেন। অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেম, অর্থাৎ যদি পাইলসের কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে একজন শল্য চিকিৎসকের শরণাপন্ন হন, বিশেষত কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হন। আপনারা নিশ্চয়ই এটা এই ব্যাপারে আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের এই ব্যাপারে যদি আরও কোনো কোশ্চেন বা আরও কোনো জানার কিছু থাকে আমাকে ইনবক্স করতে পারেন, আমি সময় মতো আমার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব।